পানি খাইতে খাইতে আমাদের এক পর্যায়ে পানি প্রায় ফুরিয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন কি বলবো। আজকের ভিডিওতে কসোভো থেকে সার্বিয়াতে ঢোকার বিষয় সম্পর্কে বলবো। আমরা কসোভোতে মূলত ছিলাম একটা হোটেল থেকে আমরা বাইর হই 11টার দিকে, ইউরোপিয়ান টাইম 11টা। তো তখন আমাদেরকে একটা কার আসে রিসিভ করতে, ট্যাক্সি। ওইখানে আমাদের রিসিভ করে আমরা ওখানে উঠি। আমরা ছিলাম চারজন। আহ, আমরা চারজন ওই ট্যাক্সিতে উঠি। ওঠার পরে কসোভোর রুটে আমরা রওনা হই। কসোভোর রুটে থেকে রওনা হই হচ্ছে আমরা সার্বিয়ার উদ্দেশ্যে। সার্বিয়াতে রওনা হওয়ার জন্য আমরা গাড়িতে উঠি। ওঠার পরে গাড়ি আমাদেরকে পাহাড় পর্বত, মানে উচ্চতা বা পাহাড় তো থাকবেই, ওইগুলোর উপর দিয়ে আসলে রাস্তা থাকে। তো সেই রাস্তা হয়ে আমরা আর কি সার্বিয়ার দিকে রওনা হই। প্রায় আমাদের গাড়ি 3 ঘন্টা চালাইছে। 3 ঘন্টা পরে আমাদেরকে আমাদের লোকেশনে নিয়ে নামায়া দেয়। ওইখানে আসলে একটা ডঙ্কার ছিল, মানে মূলত কসোভোর পাহাড়। আর যেখানে আমরা যাব আসলে এই পাহাড়টা পের হয়েছি কেন, আসলে ওইখানে ছিল হচ্ছে বর্ডার গার্ড। মানে মূলত প্রত্যেকটা দেশই তো একটা বর্ডার গার্ড থাকে না, প্রত্যেকটা দেশই বর্ডার গার্ড থাকে। তো সেই বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিয়ে আমরা কীভাবে আসবো, কীভাবে যাওয়া আসা করব। তো এর জন্যই আমরা মূলত পাহাড়ের রুটটা বেছে নিয়েছিলাম, বা আমাদের এজেন্ট পাহাড়ের রুটটা নিয়েছিল বেছে। তো মূলত আমরা পাহাড়টা আসলে পের হইছি। পাহাড়টা আসলে পের হইতে আমাদের অবস্থা খুবই খারাপ। আসলে আপনারা ভিডিও স্ক্রিনে হয়তো বা দেখতে পারতেছেন যে আমি ভিডিও বানাচ্ছি। আসলে ছোট্ট একটা ক্লিপ ওটা আসলে স্ক্রিনে দিছি, দেখেন, হয়তো দেখতে পারছেন। তো ওইখানে আসলে আমরা প্রায় 3 ঘন্টা আসলে আমরা পাহাড়ে উঠি। প্রায় আপনার পাহাড়ে ওঠা শুরু করি প্রায় 1টার দিকে। অ্যান্ড ওই টাইমে আমরা মূলত ছিলাম হচ্ছে আমরা চারজন, আর একটা লোক সাথে যুক্ত হয়, উনি সম্ভবত তুর্কির ওই ভাইয়াটা, উনি আমাদের সাথে ছিল। আমরা 5 জন এবং ডঙ্কার ছিল পাহাড়ে। আমরা উঁচু একটা ঢালু পাহাড়, ওইটা দিয়ে আমরা উঠলাম। প্রায় ওই পাহাড়টা উঠতে আমাদের মানে পাহাড়ের গা বেয়ে আসলে উপরে উঠলাম। ওঠার পরে আসলে রাস্তা ছিল, মানে মাটির রাস্তা আর কি। ওইখানে আসলে আপনার মূলত যে রাস্তাটা ছিল পাহাড়ের উপর দিয়েই, কিন্তু ওটা কোনো না। ওখানে আসলে মূলত মানে পাহাড়ের রুটে যে গাড়িগুলো চলাচল করে আসলে ওই ছোটো গাড়ি ও ইয়াগুলো, মানে আমি নাম ওইভাবে আমার খেয়াল নাই গাড়িগুলো, ওই রকম একটা রুট এখান থেকে গাড়ি চলাফেরা করতো। তো মূলত আমরা ওই পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের কাঁধে ব্যাগ, মানে আদার্স আমাদের সব জিনিসপাতি ছিল আমাদের কাছে। মূলত আমাদের সাথে যে কয়েকজন ছিল সবাই সবার ব্যাগ এভরিথিং সবাই ফেলে দেয়। মানে সবার আসলে পাহাড় উঠতে তো অনেক কষ্ট, আসলে মূলত অনেক কষ্ট হয়েছে পাহাড় বেয়ে আসলে অন্য পাহাড়ে যাইতে। অনেক বড় বড় পাহাড়, একটা করে পাহাড় পের হইতে আমাদের অনেক সময় লাগছে। আসলে প্রায় 7 থেকে 8টা পাহাড় আমরা পাড়ি দিয়েছিলাম ওইখানে। 7 থেকে 8টা পাহাড় যখন আমরা পাড়ি দিই তখন আমাদের অবস্থা খুবই খুবই খারাপ। আসলে পানির বটল ছিল, আমরা বারবার শুধু পানি খাই। পানি খাইতে খাইতে আমাদের এক পর্যায়ে পানি প্রায় ফুরিয়ে গেল। যখন পানি ফুরিয়ে গেল তখন কি করব, তখন কিছুক্ষণ যাওয়ার পরে একটা ঢালু ছিল, মানে একটা ঢালু, ওইখান দিয়ে আসলে পাহাড়ের গা বেয়ে পানি যাচ্ছিল একটা। ওইখান থেকে আমরা আমাদের বটল ছিল, বটল দিয়ে পানিগুলো সংগ্রহ করে আমরা ওইখান থেকে পানি খেলাম, কিছু খাবার খেলাম। তো ওইখানে আমাদের প্রায় তখন সময় সন্ধ্যা সন্ধ্যা না, বিকাল 5টা কি 5:30 এরকম বাজে, বা 4টা, আমার এরকম খেয়াল নেই। বাট তখন আমরা একটু কয়েকটা মিনিট আসলে সবাই রেস্ট করি, যে আমরা এত দূর জার্নি করলাম, রেস্ট নিলাম। ডঙ্কারও বললো যে তোরা একটু রেস্ট নে, আমরা কিছুক্ষণ পরে আবার রওনা হব। পরে কিছুক্ষণ পরে যখন রওনা হই, ডঙ্কার আমাদের বলে মানে একটা জায়গায় একটা ঢালুতে গিয়ে আমাদের আটকায় ফেলায়। মানে বলে যে এখানে যাওয়া যাবে না, এখানে গেলে বর্ডার গেট আছে, টাকা দিতে হবে। পরে আমাদের কাছ থেকে সবার কাছ থেকে মাথা পিছু 20 ইউরো করে নেয়। 20 ইউরো নেয়। এবং আমাদের সাথে একটা মুরব্বি ছিল, ভাইয়া ভাইয়া এখনও আমাদের সাথে আছে, উনি আমাদের সাথেই ম্যাসেডোনিয়ার ছিলেন। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। উনি অনেক ব্যাগ নিয়ে আসছিল, উনি তেমনিতেই হাঁটতে পারে না। ওনার ব্যাগপত্র এভরিথিং যা ছিল সবগুলোই ফেলে দেয়। মানে উনি তো এমনিতে হাঁটতে পারে না, এমনিতে আবার অনেক ব্যাগ নিয়ে আসছে। তো কী করবে, তখন উনি ওনার সব ব্যাগ ফালায় দেয়। দেওয়ার পরে আমাদের সাথে আবার নতুন করে স্টার্ট করে। তখন স্টার্ট করলাম, টাকা পয়সার বিষয় তো গেল। তারপরে আমরা যখন পাহাড়ের উপরে উঠলাম,
মূলত তখন ডঙ্কার তখন তো সন্ধ্যা, তখন আমাদেরকে ডঙ্কার বলল যে নিচে এখন যাব না, পাহাড়ের উপরে ছিলাম, উপর থেকে নিচে গিয়ে যাবো, নিচে হচ্ছে রাস্তা মানে রোড, ওই রোডটা দিয়ে গাড়ি যাতায়াত করতেছে, মানে বর্ডার রুট আসলে। আসলে আমরা বর্ডার ক্রস করছি কিন্তু সামনে একটা রুট, ওইখানে গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে, কিন্তু একটা গাড়ি আসলো। মূলত গাড়িতে যখন আমরা উঠবো সবাই, মানে তখন দুইজন প্রথমত আমরা ছিলাম 5 জন, আসলে গাড়িতে নেওয়া যাবে হচ্ছে 3 জন। তো ওনারা ডঙ্কার সহ এবং আমাদের সাথে এক ভাই ছিল, ভাইয়াকে এবং ওই তুর্কির ওরে, ওনারা 2 জন আসলে গাড়িতে উঠলো। ওঠার পরে আমাদেরকে পাহাড় থেকে নামায়া রেখে বলছে যে এখানে বসো, মানে রাস্তার ধারে একটা জঙ্গল আছে, জঙ্গলের মতো, ওই জঙ্গলের নিচে আমাদের 3 জনকে রেখে যায়। প্রায় 40 থেকে 50 মিনিট আমরা বসে থাকি। আমি তো মূলত আশা ছেড়ে দিয়েছি, আসলে হয়তো বা আমাদের ডঙ্কার নিতে আসবে না। আমি তো মূলত একদম ইনোসেন্ট হয়ে গেছি ওইখানে, মানে আসলে কি বলবো, আমার মুড অফ। আমি আসলে মানে আমার আসলে টেনশনে মাথাটা তো হ্যাং হয়ে যাচ্ছে, কি করব না করবো। আমাদের কাছে মূলত সিমও ছিল না বা কোনো ইন্টারনেট কানেকশন ছিল না যে আমরা এজেন্টের সাথে যোগাযোগ করবো, আমাদের সাথে কিছুই ছিল না। আমরা ওইখানে বসেছিলাম। পরবর্তীতে 50 মিনিট পরে যখন গাড়ি ওই ডঙ্কারে এসে আমি ও ডঙ্কারে যখন দেখলাম, তখন আমরা 3 জন উঠলাম ওইখান থেকে, মানে ওই জঙ্গল থেকে, মানে ওই রাস্তার যে ধারে ওইখানে জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে একটা জায়গা, ওইখানে লুকিয়ে ছিলাম। ওইখান থেকে আমরা 3 জন বের হলাম। হওয়ার পরে ওইখানে দেখলাম আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে, ছোট্ট একটা মাইক্রো। তো ওইখানে আমরা 3 জন উঠলাম এবং ডঙ্কার উঠলো। ডঙ্কার আমাদেরকে ওইখান থেকে নিয়ে গেল, নিয়ে মূলত গাড়িতে উঠানোর পরে আমাদেরকে এমন একটা জায়গায় পরবর্তীতে আবার গাড়ি থেকে নামায় দিল। আসলে মূলত ওইখানে আবার মানে কি প্যারাটা খাইছে আসলে আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদেরকে নামায় দিছে একটা, ওইখান থেকে আবারও 1 কিলোমিটার আমাদের যাইতে হবে একটা বাস স্টপে, মানে বাস স্টপে ওই আগের যে 2 জন ওদেরকে রেখে আসে আমাদেরকে বাস স্টপের প্রায় 1 কিলোমিটার দূরে রেখে দিছে। মানে আমাদের কাছে তখন ইন্টারনেট ছিল না। ওরা বলে যে ওরা একটা ওদের ভাষায় একটা বললো, আমরা তো ওইভাবে বুঝতে পারলাম না কী বলতেছে, আসলে আমরা কনফিউজড। পরে আল্লাহ তালার একটা অশেষ রহমতে, আমি জানি না, এটা সব কিছু হয়তো আল্লাহ তালার জন্যই হয়। আল্লাহ তালাই নিজের হাতে সব কিছু করেন, এর জন্য আসলে ওইখান থেকে আমরা অনেক কষ্টে পরবর্তীতে আমরা একটা ওয়াইফাই সংযোগ পাই অটোমেটিকলি একটা ফ্রি ওয়াইফাই পাই। ওয়াইফাইটা কানেক্ট করার পরে আমাদের যে একজন ছিল ওদের সাথে, তো ওনার মাধ্যমে উনি আবার ওইখানে বাস স্টপে গেছে, যাওয়া ওইখানে আবার একজন ভাইয়ের কাছ থেকে উনি হটস্পট নিছে, একটা তুর্কিশ কি মোরক্কিয়ান, যাই হোক ওনাদের কাছ থেকে হটস্পট নিল। তো নেওয়ার পরে মূলত আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে লাইভ লোকেশন, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশনটা পাঠাইলো। পরবর্তীতে আমরা লাইভ লোকেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম উনি কোথায় আছে। পরে ওই রুট ধরেই আমরা টুকটুক হাঁটছি। আসলে মূলত গুগল ম্যাপটা কীভাবে কাজ করে, আপনি প্রথম অবস্থা আপনি যখন লোকেশনটা নেবেন, নেওয়ার পরে আপনি লোকেশনটা স্টার্ট করার পরে আপনার যদি নেট নাও থাকে লোকেশন চলবে। তো আমরা ওইভাবে লোকেশনটা চালানোর পরে এখন দেখি সামনে একটা বাস স্টপ। তো বাস স্টপে গেলাম, সার্বিয়ার বাস স্টপ, মানে তখন আমরা সার্বিয়ার ভিতরে বাস স্টপের সার্বিয়া। তখন আমাদের মূলত যাইতে হবে সার্বিয়ার বেলগ্রেড, মানে মূল মেইন সিটিজে ওইখানে যাইতে হবে। ওইখানে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা একটা টিকিট নিলাম। টিকিটের দাম হচ্ছে 50 ইউরো করে, একটা টিকিটের 50 ইউরো মূল্য ওইখান থেকে বিলগেট যাইতে হলে। তো আমরা ওইখান থেকে বিলগেট গেলাম। ওইখানে যাওয়ার পরে আমাদের যে দালাল, ওনাদের সাথে যোগাযোগ হইলো। ওনারা বললো যে আমাদের রুমে আসো। পরে আমরা ওনার রুমে গেলাম। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া খাইলাম। প্রায় ওখানে 3 দিন ছিলাম। 3 দিন পরে আবার গেমের জন্য রওনা হব বা হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এই তো আজকের ভিডিও। তো বাকি ভিডিও নেক্সট ভিডিওতে আসবে, কোথায় থেকে কিভাবে কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে। আর বিস্তারিত এই তো আমাদের সাথে হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিও আসবে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।